এই হলো ধর্মকুণ্ড। এই কুণ্ডের মধ্যেই পঞ্চপাণ্ডবগণ জল পান করবার জন্য এসেছিলেন। স্বয়ং ধর্ম তিনি বগ রূপ ধারণ করে কোনো এই গাছের নিচে, গাছের উপরে তিনি ছিলেন। এই কুণ্ডের মধ্যে যখন প্রথমে সহদেব, তারপর নকুল, তারপরে অর্জুন, পরপর ভীম এসেছিলেন, একই প্রশ্ন করেছিলেন যে আমার 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্ন উত্তর দিতে পারলে তবে এই আমার এই কুণ্ডে, এই সরোবরের জল পান করবে, নচেত কিন্তু এই জল স্পর্শ করলেই তবে মৃত্যু হবে। কিন্তু পাণ্ডবগণ কোনো কথা শুনেননি, তারা জল স্পর্শ করেছেন, তাদের মৃত্যু হয়েছিল। পরবর্তীকালে যুধিষ্ঠির মহারাজ এসে ওই বগরূপী ধর্মের 4টা প্রশ্ন শুনে উত্তর দিয়েছিলেন। না, প্রথম প্রশ্ন কি ছিল? কাচ ও বার্তা, এই জগতের সংসারের সংবাদ কি? সংবাদ মানে সেখানে যুধিষ্ঠির মহারাজ বলছেন, মাসার্থ দ্রবী পরিঘটনেন সূর্যাগ্নি রাত্রিদি বন্ধনেন অস্মিন মায়া মোহ মহে কটাহে ভূতানি কালম পচতিতি বার্তা। মহাভারতের কথা বলছেন মাসার্থ দ্রবী, দ্রবী মানে খন্তি, হাতা। রান্না করতে গেলে যেমন হাতা দিয়ে নাড়ে, বলে মাস ঋতু এগুলো হচ্ছে খন্তি, এগুলো আমাদের নাড়া দিচ্ছে। সূর্য হচ্ছে অগ্নির মতো, পূর্ব দিকে উদয় হচ্ছে, পশ্চিম দিকে অস্ত, আমাদেরকে জ্বালিয়ে নিয়ে চলে যাচ্ছে। অস্মিন মায়া মোহ মহে কটাহে, কটাহে মানে কড়াই। বলছেন এই মায়ারূপ মোহরূপ কড়াইতে আমরা পড়েছি, কালরূপী পুরুষ আমাদেরকে নিরন্তর পাক করছে। আমরা নিজের জীবনের কথা একবারও চিন্তা করি না, কোথা থেকে এসছি, কোথায় যাব, কোথায় কি করব। এটা হলো 1 নম্বর বার্তা। এই বার্তাটা কেউ জগতে রাখতে চায় না। কি আশ্চর্য, প্রত্যেক দিন জগতের লোক শ্মশানে চলে যাচ্ছে, জমালে যাচ্ছে, প্রতিদিন বহু লোক যায় জমের ঘরে, এটা দেখছে। দেখার পরেও বাকি লোকেরা মনে করছে আমি মনে হয় যুগ যুগ এই পৃথিবীতেই বসবাস করব, আমি মনে হয় আমার মৃত্যু হবে না। এটা আশ্চর্যের বিষয় যে কেউ মৃত্যু চিন্তা করে না, যে আমাকে একদিন মরতে হবে, ওই শ্মশানে আমাকে একদিন যেতে হবে। এটা হচ্ছে জগতের সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে কেউ মৃত্যু চিন্তা করে না। পথ কি? আমি কোন পথে যাব? লোকে বলে যত মত তত পথ। না, যুধিষ্ঠির মহারাজ বলছেন মহাজন যেন গতস্ব পন্থা, মহাজনগণ যেই পথে অবলম্বন করে গিয়েছে আমাকে সেই পথে চলতে হবে। মহাজনকে বলছেন স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনোহ প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয়া শকির বয়া, এই 12 জন মহাজন যে রাস্তা দিয়ে গিয়েছেন আমাকে সেই রাস্তা দিয়ে চলতে হবে। আমি উল্টা পাল্টা মত নির্ণয় করব, তৈরি করব, এটাকে মানে মত মানে পথ বলে না। সেই বলে মহাজন যেন গতস্ব পন্থা, সুখী কে এই জগতে। বলছে দিবস অষ্টম ভাগে শাকম পচতি জনরহা আর ইনিচ অপ্রবাসী সব মদতে বাড়িচর। মদতে মানে খুশি, সুখী আর কি। 24 ঘন্টার মধ্যে যে একবার সাগন্য খায়, যার কোনো ঋণ নাই, যিনি পরবাসে থাকে না, তিনিই সুখী। যার কোনো ঋণ নাই, যিনি একবার খায়, নিজের জায়গাতে থাকে, তিনি সুখী। কিন্তু এই জগতে আমরা সকলেই ঋণী, সকলেই পরবাসী। এই জগৎটা আমাদের নয়, আমাদের আসল জগৎ হচ্ছে ভগবত ধাম। আমরা এই জগতে সবাই ঋণী, দেবতাদের কাছে ঋণী। হ্যাঁ, বরুণ দেবের পূজা করি, সূর্যদেবের পূজা করি না, সূর্যদেবের পূজা করি, পবন দেবের পূজা করি না, সকলেই আমরা এই জগতে দেবতাদের কাছে ঋণী। অতএব কেউ যদি ভগবানের পূজা করে, ভগবানকে ভজন করে, সম্পূর্ণ ঋণ থেকে সে মুক্ত হয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর যুধিষ্ঠির মহারাজ এখানে দিয়েছিল। পরবর্তীকালে সমস্ত ভাইদেরকে তিনি আবার পুনর্জীবিত করে দিয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল।